আপনারা দেখছেন আদ-দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে এই মুহূর্তে পৃথিবীর যেখান থেকে দেখছেন আদ-দাওয়া.টিভি দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আদ-দাওয়া টিভির সরাসরি আয়োজন আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য আমাদের আয়োজন কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনার জন্যে, যারা মনে করছেন যে আপনার তিলাওয়াত যা আপনি করেন কোরআন তিলাওয়াত তা কি শুদ্ধ হয়, অথবা ছোটবেলায় শিখেছিলেন এখন ভুলে গেছেন, শুদ্ধ পড়ছেন নাকি অশুদ্ধ পড়ছেন, অথবা শুদ্ধ পড়েন কিন্তু কোরআন পড়লে বুঝতে পারেন না, এই সবগুলো বিষয় নিয়েই আমাদের আয়োজন কোরআনের ছায়াতলে। চাইলে আপনি এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, টেলিফোনে শোনাতে পারেন আপনার কোরআন তিলাওয়াত, এবং এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনি লাভবান হওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সাজিয়েছি অনুষ্ঠানটিকে। যারা একেবারেই পড়তে জানেন না তাদের জন্য হরফ শেখানোর ব্যবস্থা আছে। এরপরে এই অনুষ্ঠানটি থেকে যারা আমরা বিভিন্ন রকম সূরা যে আমরা নামাজে পড়ি, এই সূরাগুলো থেকেও যেন আমরা লাভবান হতে পারি। মূলত এই অনুষ্ঠানটি আমরা কি বলবো যে বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। সুতরাং আমাদের সঙ্গে যুক্ত হন, ফোন করুন। কারণ কোরআনের জ্ঞান না থাকলে মানে সেই হৃদয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তি কোরআনের কিছু অংশ জানেন না, যার হৃদয়ের মধ্যে কোরআনের কিছু অংশ নেই, তার হৃদয়টা যেন সেই ছাড়া বাড়ি, বিরান বাড়ি, ভূত্রে বাড়ির মতো। আল্লাহ তাআলা এমন হৃদয়ের মানুষ আমাদেরকে না বানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা, তো সময় ক্ষেপণ না করে চলুন আমরা সরাসরি চলে যেতে চাই আমরা কোরআন শেখাবার জন্য। আপনারা যারা আছেন, আপনারা মনে করুন যে আপনাদের সামনেই আমি বসে আছি। সো আপনারা আমার সঙ্গে সঙ্গে মাশক বা অনুশীলন করুন এবং আপনাদের তিলাওয়াতকে শুদ্ধ করবার চেষ্টা করুন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরুতেই বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চেয়ে নিই আর আল্লাহর নামে শুরু করি। সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনুষ্ঠানের শুরুতেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিলাম এবং আল্লাহর নামে শুরু করলাম এই অনুষ্ঠানটিকে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা তিনটি সেগমেন্টে আমরা ভাগ করেছি। তার মধ্যে প্রথম অংশে আমরা যারা একেবারেই হরফ চেনেন না তাদেরকে একটু আমরা সহযোগিতা করতে চাই। আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা জানি যে আরবি 29টি হরফ যদি আমরা না চিনি এবং 29টি হরফের শুদ্ধ উচ্চারণ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারবো না। তো চলুন আমরা শুরুতেই এই যে 29টি হরফ আমরা দেখছি, এখানে রয়েছে আলিফ, বা, তা, সা। আমি আবারও আপনাদের বলছি, আমরা অবশ্য আজকে দুটি অক্ষর মূলত শিখব, কিন্তু একটাবার আপনাকে দেখিয়ে নিলাম যে 29টি হরফ এখানে আছে এবং আমরা আজকে প্রথমেই দুটি অক্ষর আমরা শিখব এবং আজকে সেই চারটি হরফ ঠোঁট থেকে উচ্চারিত হয়। একটি হলো মিম, বা, ওয়াও এবং ফা। এই ঠোঁট থেকে যে চারটি হরফ উচ্চারিত হয় তার মধ্যে দুটি হরফ আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। তো দুটি হরফ শিখব এবং এই হরফগুলোর মূল আকৃতি এবং পরিবর্তিত রূপও শিখব আমরা। এবং মজার খবর হচ্ছে আজকে যে দুটি হরফ আমরা শিখব ইনশাআল্লাহ দর্শক, এই দুটি হরফের মধ্যে যদি আমরা বা মিম শিখব, কোরআন শরীফে কিন্তু মোট কম বেশি 38,000
বার কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে, এটা মোটামুটি ধরা যায়, একেবারে এক্স্যাক্ট না হলেও হয়তো হিসাবটা এরকম আর কি। তো এটা একটা আমাদের জন্য ভালো খবর। আর দর্শক, তো শুরুতেই বলতে চাই যে 4টি হরফ ঠোঁট থেকে উচ্চারিত হয় এবং জিহ্বা থেকে অনেকগুলো হরফ উচ্চারিত হয়, এবং এছাড়াও জিহ্বা এবং দাঁতের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে আরও অনেকগুলো হরফ উচ্চারিত হয়। আমরা ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দুটো হরফ শিখবো, মিম এবং বা। এই যে দুটো হরফ ঠোঁট থেকে উচ্চারিত হয়, শুরুতেই আমরা এখান থেকে আসতে চাই। প্রথমে আসতে চাই মিম। এই যে মিম হরফটি আপনারা দেখছেন যে কি বলবো, যে মাইক্রোফোন এবং মাইক স্ট্যান্ড, এতটুকু যদি আমরা ধরি, এটা মাইকের মতো, আর এটা স্ট্যান্ড, এটা স্ট্যান্ডের মতো এই যে দেখা যাচ্ছে। এবং মজার খবর হচ্ছে মিম অক্ষরটি লিখতেও কিন্তু ম লাগে বা মাইকের ম লাগে। তো এই হরফ দুটি আগেই বলেছি যে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে বা মাঝখান থেকে উচ্চারিত হয় মিম। তো আপনারা আমার সঙ্গে পড়তে পারেন, মিম মিম। আমি এর আগের অনুষ্ঠানেও বলেছি আপনাদের যে কেবলমাত্র আলিফ এবং হামজা ছাড়া বাকি সব হরফ কিন্তু টেনে টেনে উচ্চারণ করতে হয়, তার মধ্যে মিমও পড়ে। তো এই হচ্ছে মিম। তো এটি হচ্ছে মূল আকৃতি। এবং দেখবেন যে কোরআন শরীফে যখন পেঁচিয়ে পেঁচিয়ে আসে তখন কিন্তু পূর্ণ আকৃতিতে আর আসে না, তখন কিন্তু পরিবর্তিত রূপ হয় বা আংশিক আকৃতি হয়। যখন আংশিক আকৃতি হয় তখন যে কাজটি আমরা করব, তখন আমরা সংযোগটা কোত্থেকে হলো সেটি আমরা দেখবার চেষ্টা করব। যে এটি মিম হচ্ছে, এটি একটি পূর্ণ আকৃতি, আর আংশিক আকৃতি হচ্ছে এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত। আর এই যে এই অংশটুকুন দেখছেন, এই অংশটুকুন হচ্ছে পরবর্তী হরফের সঙ্গে জাস্ট একটা কানেক্টর, আর একটা হরফের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই মূলত ব্যবহার হয়। তো আপনারা দেখছেন পূর্ণ আকৃতি মিম। আর এই যে এটি হচ্ছে শব্দের মাঝখানে এমন হয়, আর শব্দের শুরুতে এই আকৃতিটি হয়, আর শব্দের শেষে এই আকৃতিটি হয়। তো আমরা অনেকেই করি কি, শুধুমাত্র এই আকৃতিটার উপরে খুব জোর দিয়ে শিখি, কিন্তু কোরআন শরীফে তো পেঁচিয়ে পেঁচিয়ে আসে। তো কোরআন শরীফে যখন অক্ষরগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আসে তখন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে মিমকে অন্য হরফ মনে করে ফেলি, বা অন্য কোনো হরফকে আমরা মিম বলে ফেলি। আবার আসছি যে পূর্ণ আকৃতির মিম হচ্ছে এটি, এবং এই আকৃতিটি শব্দের শুরুতেই ব্যবহৃত হয়, এবং এই আকৃতিটি শব্দের শেষে ব্যবহৃত হয়, এবং আর এই আকৃতিটি শব্দের মাঝখানে ব্যবহৃত হয়। আমরা একটা টেস্ট নিব ইনশাল্লাহ। তার আগে চলুন আরেকটা অক্ষর আমরা শিখি। আরেকটা অক্ষর হচ্ছে বা। এই বা হরফটির দুই দিকে দুটো দাঁড় বা দাঁত বা মাথা থাকে, নৌকোর মতো দেখা যায়, আর নিচে একটা নোক্তা দিলেই হয়ে যায়। বা আমরা যদি এভাবে একটু দেখি যে আমরা ক্রিকেট খেলার ব্যাট আজকাল আমরা সবাই চিনি, তো এই ক্রিকেট খেলার ব্যাটে যদি আমরা জাস্ট এই কি বলবো, যে আমরা হাতলটা বাদ দিয়ে দিই আর নিচে বলটা দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবেন যে মোটামুটি বা হয়ে গেল, বায়ের আকৃতি। এবং আমরা যে ট্রে ব্যবহার করি, মানে ট্রের মধ্যে যে ফলমূল থাকে, কেমন এই ট্রের নিচেও যদি আমরা কি করি, একটা বল দিয়ে দিই, তাহলে কিন্তু কি হয়, একটা জাস্ট একটা হয়ে গেল। তো এইটা বলছি কেন দর্শক, অনেক সময় আমাদের মনে থাকে না। বিজ্ঞান বলে যে পরিচিত বস্তুর সঙ্গে তুলনা করে যা কিছু শেখা হয় তা বেশি মনে থাকে। তো সেই জন্য আমরা দেখা যায় যে দর্শক, মোবাইলেও যখন আমরা নাম সেভ করি, নাম সেভ করবার ক্ষেত্রেও কিন্তু এক একজন এক এক রকম পদ্ধতি আমরা যারা একটু কি বলবো, যে আমরা ব্যবহার করে থাকি আর কি। তো এই হচ্ছে মোটামুটি বা। আমরা একটা ট্রেকে যে আমরা অনায়াসে একটা বা বানিয়ে ফেলতে পারলাম। তো এই হরফটির যদি আমরা শুদ্ধ উচ্চারণে যাই, সেটা হচ্ছে বা। এখানে কোনো মাখরাজ বা কোনো কঠিন করে ভাববার কোনো দরকার নেই, জাস্ট আমরা একেবারে সহজ দুই ঠোঁট মিলিয়ে ছেড়ে দেব। এখন কেউ বলে থাকেন যে দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে অমুক হরফ হয়, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে অমুক হরফ হয়। এত বেশি কঠিন করার দরকার নেই প্রিয় নাসরা। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। তিনি বলেছেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে নাজিল করেছি, কেউ কি আছো এ থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে? একজন আছেন সম্ভবত আমাদের সঙ্গে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলুন এবং কোত্থেকে ফোন করেছেন? হুজুর, আমার নাম লাবণী, ঢাকা রামপুরা থেকে ফোন করছি। রামপুরা থেকে।
জি, আপনি আজকে আমরা অবশ্য সূরা মাউন শিখব। লাইনটি ড্রপ করেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবার চেষ্টা করুন। তো দর্শক, বলছিলাম যে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় বা। দর্শক মণ্ডলী, আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, যাদের আত্মীয় স্বজনরা যারা দেখছেন, আর যারা দেখছেন না, তো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, ফেসবুকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। সুতরাং আপনারা দাওয়াত করুন, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, রবের দিকে ডাকে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যা তা পৌঁছে দাও মানুষের কাছে যা তোমরা জানো। সুতরাং ফেসবুকে যেহেতু লাইভ হচ্ছে, আপনারা শেয়ার করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। আপনারা কিন্তু এই অনুষ্ঠান ইউটিউবে দেখতে পারেন, প্রিয় দর্শক। তো বলছিলাম যে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় এই হরফটি বা। এর আগে আমি বিভিন্নভাবে আপনাদের পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। শুদ্ধ উচ্চারণ হচ্ছে বা, একটু টেনে বলতে হবে। সবাই আমার সঙ্গে পড়ুন, বা বা। আমার মনে হয় এটা যেহেতু খুব সহজ উচ্চারণ, আমরা বেশি সময় এখানে নিতে চাই না। তো এটা পূর্ণ আকৃতি তো আমরা দেখলাম, এখন এর পরিবর্তিত রূপও কিন্তু হয়, সেটিও আমরা শিখবো ইনশাল্লাহ। একজন টেলিফোনে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর, আমি ঢাকা রামপুর থেকে ফোন করছি। জি জি জি, বলুন। আপনি কি আজকে আচ্ছা আমরা হুজুর, ফোন আমি বারবার দিতেছি, শুধু লাইন কেটে যেতেছে। আচ্ছা জি, আপনি হুজুর, আমি ওই জানতে চাইছিলাম, আপনি বলছেন না যে বার নিচে দুই জবর দুই জের থাকলে কি গুণ করে পড়তে হয়? আচ্ছা, আমি মানে এর আগে একটা পর্বে আমি আলোচনা করেছিলাম যে কোনো হরফের নিচে যদি, উপরে যদি দুটো জবর থাকে আর নিচে দুটো জের থাকে এবং উপরে দুটো পেশ থাকে, তো এটাকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনওয়ালা হরফ সাধারণত গুণনা করে পড়তে হয়। কেন সাধারণত বলেছি? কারণ কখনো কখনো গুণনা হয় না। যারা তাজবিদের খুব কিতাবাদি জানেন, তারা কিন্তু এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন। যেমন এটাকে ইকফা, ইজহার, ইদগাম, ইকলাব করেছেন, আবার ইদগামে বা গুণনা করেছেন, আবার ইদগামে বেলা গুণনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন কোরআন সহজ। তো আমরা সহজ পথ আপনাদের বাতলে দিতে পারি যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8টি হরফ আসে। কোন 8টি হরফ? হামজা, হা, আইন, হা, গইন, খ, আর দুটো হরফ আছে লাম, র। এই 8টি হরফ আসলে গুণনা হয় না, বাকি অন্য সব হরফ আসলে গুণনা হয়। এইটা আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে শিখবো। আপনি প্রশ্ন করেছেন, সেজন্য উত্তর। হুজুর, আমার একটা কথা আছে যে একটু যদি আয়াত লেখা আর কি বুঝাই দিতেন তাহলে খুব ভালো হইতো আর কি। আচ্ছা, আর যে হুজুর একটা কথা, যে ওয়ান নিচে জের থাকলে উই হবে উচ্চারণ। তো একটু আচ্ছা, ওয়াওয়ের নিচে যদি থাকলে উই হবে উচ্চারণ। আচ্ছা, ফাইন। আপনার ওয়াওয়ের আয়াত দিয়ে কি লেখা একটু বুঝাই দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো ইনশাআল্লাহ। আমি আমার অনুষ্ঠানে একটা বিরতির পর আমরা যেখানে আলোচনা করব ওই জায়গাটিতে ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি একটা ব্রেকের পরে আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। হুজুর, আর একটু কথা ছিল। জি বলুন। হুজুর, যে নামাজ, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের কি ওই একটু শিখে যদি দিতেন আর কি প্র্যাকটিক্যাল, তাহলে আমার জন্য খুব ভালো হতো। আজকে আমরা তো মহিলারা যেরকম নামাজ পড়ি, এখন শুনি যে ওই রকমের নামাজ হবে না, পুরুষের মতো হবে। তো আমি তো পারতেছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি নাম বলেন আপনার? আমার নাম লাবণী। লাবণী, আমাদের এই রাত 9টা থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হয় একটি জীবন জিজ্ঞাসা। সেখানে আপনি ফোন করুন, এই প্রশ্নগুলোর উত্তর সেখানে পাবেন। আমরা যেহেতু একটা সিলেবাস মেনটেন করে পড়বার চেষ্টা করছি, তো আপনার যে তানবিন সংক্রান্ত আলোচনাটা ইনশাল্লাহ আমরা একটা ব্রেকের পরে করবো ইনশাল্লাহ। যেতে চাই দর্শক, আসলে আলোচনা করছিলাম যে বিষয়টি আলোচনা করছিলাম, তো আমরা একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন addawa.tv, সাথে আছি খালিদ সাইফুল্লাহ বকশী। চলছে আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে আমাদের সরাসরি আয়োজন কোরআনের ছায়াতলে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায়। আল কুরআন, সূরা রাদ, আয়াত 11।
আদ-দাওয়া.টিভির স্টুডিও থেকে প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে দর্শকদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। প্রতিদিন রাত ৯টা থেকে 10টা পর্যন্ত এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কোরআন সুন্নাহর আলোকে আপনার জিজ্ঞাসার জবাব পেতে ফোন করুন 0293594880 এই নম্বরে। আপনার প্রশ্নের উত্তর দেবেন দেশের প্রখ্যাত আলেমগণ। কোনো ব্যক্তি যখন গাছ লাগায়, এ গাছে যত ফল হবে তার আমলনামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে। মুসনাদে আহমদ, হাদিস 23520। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক প্রশ্ন উত্তরমূলক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি। আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দিবেন এদেশের খ্যাতিমান বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন। ব্যথার ওষুধ বেশি না খেয়ে চেষ্টা করেন যত কম খাওয়া যায়। ব্যথার চিকিৎসার চেয়ে জানা দরকার ব্যথার কি কারণে হয়েছে। যেখানে ব্যথার ওষুধ কাজ হচ্ছে না সেখানে দরকার ম্যানিপুলেশন থেরাপি। ম্যানিপুলেশন থেরাপি কিন্তু ব্যথার কারণটাকে আইডেন্টিফাই করে সমাধান করে। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন প্রতি শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার রাত 10:30 থেকে 11টায় আদ-দাওয়া.টিভিতে। তবে কি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজের জীবন সংশোধনের ব্যাপারে থাকো উদাসীন? অথচ তোমরা তো কোরআন পড়ো, তোমরা কি আসলে ভাবো না? আল কোরআন, সূরা আল বাকারা, আয়াত 44। স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রিয় দর্শক, দেখছেন আদ-দাওয়া.টিভি, সাথে আছি খালিদ সাইফুল্লাহ বকশী। চলছে আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য আমাদের আয়োজন কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য দর্শক যারা কোরআন পড়েছিলেন, ভুলে গেছেন, অথবা কোরআন পড়তে জানেন না এবং কোরআন পড়া জানলেও অর্থটা বোঝেন না, আপনাদের এই সবগুলো বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। দেখতে পাচ্ছেন সরাসরি আদ-দাওয়া.টিভি থেকে, এবং এই অনুষ্ঠানটি ফেসবুকেও সরাসরি দেখা যাচ্ছে। তো চলুন, আমরা আলোচনা করছিলাম বা হরফটি নিয়ে। তো বা হরফটির মূল আকৃতি আমরা দেখছি এটি, আর পরিবর্তিত রূপ এটা হচ্ছে আংশিক আকৃতি, বা এটি হচ্ছে প্রথমাংশ যখন সে যুক্ত হয়। বায়ের পূর্ণরূপ এটি, আর বায়ের শব্দের শুরুর আকৃতি এটি, বায়ের শব্দের মাঝখানের আকৃতি এটি, আর বায়ের শব্দের শেষের আকৃতি এটি। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে দেখা যাবে যে এখানে তারব লেখার ক্ষেত্রে আমরা বা এখানে পূর্ণ আকৃতি পেয়েছে, এটা আংশিক আকৃতি পেয়েছে। এরপরে বা হরফটি সবার শেষে এখানে আসছে। এরপরে এই শব্দতে এখানে বাকে আমরা এসে দেখছি যে বা শব্দের মাঝখানে থাকবার কারণে এই আকৃতি নিয়েছে। আবারও আমরা দেখছি যে এই বায়ের পূর্ণরূপ, বায়ের শেষাকৃতি, মাঝখানের আকৃতি এবং বায়ের শুরুর আকৃতি। আর আমরা এভাবে করে আমরা বিভিন্নভাবেই আমরা দেখুন যে এখানে বায়ের এটা শেষাকৃতি, বায়ের মাঝখানের আকৃতি, এটা মিমের আমরা দেখছি যে এটা শব্দের মাঝখানের আকৃতি, এবং বা হরফটির এটা শব্দের শেষের, বা হরফ শব্দের মাঝখানের এবং বা হরফ মিম হরফটি মাঝখানের এবং বা হরফটি শব্দের শেষের আকৃতি। ঠিক এভাবে আমরা দেখছি যে মিম হরফটি এটি শব্দের শেষাকৃতি, এটা বা হরফটি শব্দের শুরুর আকৃতি, মিম হরফটি শব্দের শুরুর আকৃতি, বা হরফটি শব্দের মাঝখানের আকৃতি, এবং মিম হরফটিও শব্দের মাঝখানের আকৃতি। ঠিক এভাবেই আমরা দেখলাম। এবার চলুন একটু আমরা খুঁজে দেখি যে এই হরফ দুটির আর স্থান কোথায়। যে দেখুন এখানে মিমের সঙ্গে আলিফ রয়েছে, আলিফ যুক্ত হয়েছে, মিম হচ্ছে এই পর্যন্ত। আবার যদি আমরা দেখি এখানে হা মিম দাল, এই জায়গাতে মিম হরফটি শব্দের মাঝখানে এসছে। কেমন লাগছে আমরা কালার করে দিয়েছি। এখানে বা সিন মিম শব্দের শেষে কিভাবে এসছে আমরা এখানে দেখছি। তারপরে দেখছি যে নুন আইন বা দাল, তো এখানে এসে আমরা দেখছি যে এই জায়গাটাতে বায়ের অবস্থান ঠিক এরকম, এখানে আমরা দেখছি বায়ের অবস্থান ঠিক এই জায়গায়, এখানে আমরা দেখছি মোটামুটি। তো এই ছিল মোটামুটি। আরেকটা তথ্য জানাতে চাই প্রিয় শ্রোতা, এই যে কোরআন শরীফে যদিও আলিফ বা তা সা জিম হা 29টি অক্ষর, কিন্তু কোরআন শরীফ যখন আমরা পড়বো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কিছু কিছু অক্ষর আছে যা একটা অক্ষরই কিন্তু কথা,
একটা অক্ষরই যেন অনেক মেসেজ। সেটা কীরকম? আমরা দেখছি ওয়াও মানে হচ্ছে এবং, আর ফা হচ্ছে অতএব, বা হচ্ছে মধ্যে, আর লাম হচ্ছে জন্যে। আমরা যদি আবারও দেখি যে সিন এটি অতি শীঘ্রই, এবং কা এটা হচ্ছে মতো, আর আ এটি হচ্ছে কি। তার মানে আমরা দেখতে পেলাম যে এখানে 7টি অক্ষর, প্রত্যেকটা অক্ষর হলেও তার কিন্তু অর্থ রয়েছে। তো আমাদের কিন্তু মোটামুটি জানা হয়ে গেল ওয়াও মানে এবং, ফা অতএব বা মধ্যে, লা জন্য, আর সা এখানে কিন্তু অতি শীঘ্রই, কা মানে মতো, আর আ কি। মোটামুটি আমরা 7টা অক্ষরে 7টা অর্থও কিন্তু আমরা জেনে ফেললাম প্রিয় দর্শক। তো চলুন এখন আমরা যেতে চাই একটু কোরআন শরীফ। আমরা যারা পড়া জানি কিন্তু আমাদের তিলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা একটু আমরা দেখব, এবং আল্লাহ তাআলা আমাদের নামাজে দাঁড়িয়ে যে আমরা কোরআন শরীফ পড়ি সেগুলো কি শুদ্ধ হচ্ছে কিনা সেগুলোও কিন্তু আমাদের জানা দরকার। তো যারা নামাজ কালাম পড়েন, সূরা কিরাত তো মোটামুটি জানেন, কিন্তু ভুল হচ্ছে কিনা আপনারা আমাদের সঙ্গে ইচ্ছে করলে যুক্ত হতে পারেন আজ। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব যে কোরআন খুলে আপনারা আমাদের সামনে বসুন, তাহলে আপনারা বেশি লাভবান হতে পারবেন। যদিও আমরা স্ক্রিনে দেখাবার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আজকে আমরা সূরা মাউনটা শিখবো ইনশাল্লাহ। তো আপনারা চাইলে আমার সঙ্গে মাশক করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন আমি যদি আপনাদের একটু হেল্প করার জন্য একটু দাঁড়াতেই চাই। পড়ুন সবাই আমার সঙ্গে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পড়ুন। فذلك الذي يدع اليتيم। একজন দর্শক বোধহয় সম্ভবত আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলুন, কোত্থেকে ফোন করেছেন? আমি নাজমুন নাহার শনিয়াখলা থেকে বলছি। মাশাআল্লাহ। তিলাওয়াত শোনাবেন নাকি অক্ষর? আমি একটা সূরা শোনাতে চাই, যে ইন্না আতাইনা। আজকের এই ইন্না আতাইনা সূরার আগের সূরাটাই তো এটা শোনাবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আরাআইতাল্লাযী এটা শোনাতে পারেন, শোনাবেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা ঠিক আছে। জি মাশাআল্লাহ, শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولن يحض على طعام المسكين। একটু থামিয়ে দেই আপনাকে। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালাই নয়, আপনি ওয়ালাই বলেছেন, ইয়াকে কে ডাবল করেছেন, এটি ভুল হয়েছে। আপনি আমার সঙ্গে পড়ুন। ওয়ালা ইয়াহুদ্দু আলা। ولا يحض على طعام المسكين। طعام المسكين। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য অর্ধেক শুনলাম। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা মাশক করছি। তবে হ্যাঁ, আপনার তিলাওয়াত কিন্তু মাশাআল্লাহ ভালো। শুধু এই যে ওয়ালাই এই জায়গাটায় ডাবল হওয়া ছাড়া বাকি কিন্তু অলমোস্ট লাহনে জলি মুক্ত থেকেই আপনি পড়তে পেরেছেন। আপনি আমাদের দেখতে থাকুন এবং শিখতে থাকুন। প্রিয় দর্শক, তিলাওয়াত করছিলাম। ولا يحض على طعام المسكين।
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ একজন দর্শক লাইনে আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নাম বলুন কোথা থেকে ফোন করেছেন যাত্রাবাড়ি থেকে বলছি সাজেদা বেগম মাশাআল্লাহ সাজেদা বেগম তিলাওয়াত শোনাবেন জি জি শোনান বিসমিল্লাহির রহমানির রহিম আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন মাশাআল্লাহ ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম একটু কারেকশন দেই ইয়াদউল আইন ডাবল দুবার ইয়াদউল ইয়াতীম ইয়াদউল ইয়াতীম মাশাআল্লাহ এরপর ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মাশাআল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন মাশাআল্লাহ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এখানে দুটো সংশোধনী আছে আরেকবার পড়ুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আমি যদি একটু আপনাকে সংশোধনী দেই আল্লাযীনা হুম আল্লাযীনাতে টান নেই এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এখানে টেনেছেন আর হুম আং এখানে কিন্তু একটা গুন্না আছে সেই গুন্নাটা হচ্ছে ইখফা গুন্না নুন সাকিন সাধারণত গুন্না হয় সেই ফরম্যাটের গুন্না আপনি এখানে গুন্না করেননি আর এখানে টেনে ফেলেছেন এই দুটো সংশোধনী তারপরে আসি এরপরে আল্লাযীনা হুম ইউরাউন পড়ুন আল্লাযীনা হুম ইউরাউন মাশাআল্লাহ ওয়া ইয়ামনাউনাল মাউন মাশাআল্লাহ এইখানেও নাটা টান হয়ে গেছে এখানে টান হবে না ওয়ায়ামনাউনাল মাউন কেমন তো মাশাআল্লাহ এমনি আপনার যেটি আমি পেলাম সেটি হচ্ছে আপনার মাখরাজ সহ বা আপনার কি বলবো যে হরফের যে বিশুদ্ধ উচ্চারণ এটাকে প্রয়োগ করে কিন্তু আপনি মোটামুটি ভালো পড়তে পেরেছেন দু এক জায়গায় টানের ভুল ছাড়া মাশাআল্লাহ আপনি ভালো পড়েছেন দর্শক মণ্ডলী চলুন আমরা এখন জানবার চেষ্টা করব যে এই সূরা মাউনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি মেসেজ দিয়েছেন আমরা কিন্তু অনেকে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন পড়ি নামাজে পড়ি এমনিও তিলাওয়াত করি কিন্তু অনেকে অর্থ পড়ি না বা বুঝি না কোন প্রেক্ষাপটে কেন এই নাজিল হলো এই সূরাগুলো এবং এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছেন এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না চলুন আমরা শুরুতে একটু সরল অনুবাদ করব কিন্তু একটা ফোনে আমাদের সঙ্গে একজন যুক্ত আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নাম বলুন কোত্থেকে উত্তরা থেকে মোহাম্মদ শিউলি বেগম উত্তরা থেকে দেখা যায় খুব খুশি আপনি কি টেলিভিশনে দেখছেন নাকি অনলাইনে আছেন টেলিভিশনে দেখছি টেলিভিশনে আচ্ছা মাশাআল্লাহ ফেসবুকেও আমাদের এই অনুষ্ঠানটি দেখা যায় আপনারা শেয়ার করবেন মানুষকে তো যে কথা বলছিলাম যে হ্যাঁ আপনি কি সূরা মাউন শোনাবেন জি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين মাশাআল্লাহ, فويل للمصلين মাশাআল্লাহ। الذي أنزلت مساحون এই আয়াতটি আমি আরেকবার শুনতে চাই। الذي أنزلت مساحون এখানে একটু সংশোধনী আছে, আল্লাযীনা হুম, আল্লাযীনা আছে, الذين هم عن صلاتهم সলা টানতে হবে, সলাতে টানতে হবে, সলা। الذين هم عن صلاتهم ساهون তারপরে আসি, তারপরে আল্লাযীনা, الذين هم عن صلاتهم সলা। ساهون আচ্ছা, সলা টানতে হবে। এখানে আপনার কিন্তু একটা মৌলিক ভুল, এটা লাহনে জলি। সলাতে সাউন বলছেন কি না, এটা হবে সাহুন, মানে হা ওয়াও পেশ। ساهون الذين هم عن صلاتهم সলা টানেন, সলা এটা মৌলিক ভুল। صلاتهم ساهون তারপরে الذين هم يراءون আইন নয়, এখানে হামজা, ইউরাউন হামজা يراءون না, এখানে আইন শুনলাম কিন্তু আমি, এখানে হামজা রয়েছে। يراءون তারপর বলি ويمنعون الماعون মাশাআল্লাহ, আপনি ভালোই শিখেছেন, কিন্তু কিছু কিছু আমরা দেখলাম যে কিছু কিছু ভুল আমরা দেখলাম। যেমন এখানে আপনি সাহুনের জায়গায় সাউন বলেছেন, সলার জায়গায় আপনি এখানে একালিফ টান হবে, মদের হরফ এটি, জবরের বাম পাশে খালি আলিফ, একালিফ টেনে পড়তে হয়। ওয়ায়ামনাউ এখানেও আপনি একটু ভুল পড়েছেন, আইনকে হামজা পড়ে ফেলেছেন আর কি। অলমোস্ট বাকি মোটামুটি ভালো, আপনার হরফের উচ্চারণও বেশ ভালোই দেখলাম। তো আপনারা দেখতে থাকুন দর্শক মণ্ডলী। আলোচনা করছিলাম যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মেসেজ রেখেছে, বাংলায় না জানলে তো আমরা বুঝবো না। তো একটু সরল অনুবাদ করি। আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিতে চাই, এটি হচ্ছে 107 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ বেশিরভাগ মত অনুযায়ী। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি তাকে দেখেছো যে ইসলামী জীবন ব্যবস্থাকে নিজের কাজের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করে? হ্যাঁ, আর কি এ তো সেই লোক, মানে ওই লোক কারা? এ তো সেই লোক যে লোক ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় বা গলা ধাক্কা দেয় বা ধাক্কা দেয়, আর সে মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। আল্লাহ তাআলা এরপরে 4 নম্বর আয়াতে বলছেন, অতঃপর দুর্ভোগ সেই সকল সালাত আদায়কারীদের জন্যে যারা ওয়াইল নামক জাহান্নামী তাদের বসবাস হবে। এরা কারা? তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছেন, যারা তাদের সালাত বা তাদের নামাজ সময়, নামাজের উদ্দেশ্য, নিষ্ঠা, একাগ্রতা, শিক্ষা ইত্যাদির সম্বন্ধে বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে উদাসীন, দায়সারাভাবে নামাজ পড়ে, কিন্তু নামাজের যে ডিমান্ড রয়েছে, টাইমলি নামাজ পড়তে হবে, নামাজের একটা টার্গেট আছে, একটা উদ্দেশ্য আছে। নামাজ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ বিরত রাখে যত রকম ফাহেশা কাজ বা মুনকার, বদকার, যত রকম খারাপ কাজ আছে, এগুলো থেকে নামাজই বিরত রাখে। এটি হচ্ছে নামাজের একটা উদ্দেশ্য। কিন্তু সেটি যখন রাখে না, তার মানে নামাজের মধ্যে একটা নিষ্ঠা রয়েছে, শিক্ষা রয়েছে, সেটি হয় না। আর একটা হচ্ছে নামাজ এত বেশি আমরা তাড়াহুড়ো করে পড়ি যেখানে একাগ্রতা থাকে না। তো এইটা বলেছে। আর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা লোক দেখানো কাজ করে। কিছু মানুষ আছে ইবাদত করবার ক্ষেত্রেও কেন যে লোকেরা আমাকে হাজি বলবে, লোকেরা আমাকে নামাজি বলবে, নামাজি না পড়লে কেমন হয়, লোকেরা আমাকে বেনামাজি বলবে, এই যে এরকম লোকেদের ব্যাপারেই কিন্তু তাদের ওয়াইল নামক জাহান্নাম বা জাহান্নামের একটা জায়গাতে তাদের জন্য দুঃসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর বলেছেন ওই সকল লোকের ক্ষেত্রে যারা পাতিলের মতো ঢাকনা, অর্থাৎ ছোটোখাটো জিনিসও কি করে মানুষকে দান করা থেকে বিরত রাখে। আমরা এইটার ব্যাখ্যা নিয়ে আরও কথা বলবো। একজন লাইনে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নাম বলুন, কোত্থেকে?
আমি ফেরদৌস নাহার মাশাআল্লাহ, মালিবাগ থেকে বলছিলাম। মালিবাগ থেকে। আপনি কি আমাদের আজকে সূরা অনুবাদ কি জানেন? মানে এই যে সূরা মাউন আপনার তো মোটামুটি বোধহয় জানা আছে নাকি না? জি, কিছুটা জানা আছে। জি মাশাআল্লাহ। আর এটার কি অর্থ জানেন? জি। মাশাআল্লাহ, অর্থটা একটু বলে আমাদের শুনান। তুমি কি তাকে দেখেছো যে আখিরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলছে? আচ্ছা, সেইতে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। আচ্ছা, তারপর সে নামাজীদের জন্য ধ্বংস, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা লোভ দেখানো কাজ করে এবং মামুলি সাংসারিক জিনিসপত্র ধার দেয় না। মাশাআল্লাহ। তো এই যে এই সূরাটা থেকে যতটুকু অর্থ আপনি পড়েছেন বা বুঝতে পেরেছেন, এখান থেকে যদি একেবারে একটা কনক্লুডেড করেন, আমাদের কি এইভাবে আমাদের এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার তো নিশ্চয়ই। জি জি, অসংখ্য ধন্যবাদ হুজুর। আমরা যেন সচেতন হতে পারি আর আমরা যেন মনোযোগী হতে পারি ভালোভাবে। অনেক কিছু মনে আসে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আপনার জন্য দোয়া থাকলো। আপনার পুরো পরিবারটাকে ইসলামের কি বলবো যে ইসলামের একটা ছায়া যেন আপনার বাড়িটা হয়ে যায়, সেই তৌফিক সেইটাই তৌফিক দান করুন। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা সূরা মাউনের সরল অনুবাদ আমরা জানলাম। এখন একটু আমরা জানতে চাই যে এই সূরার মধ্যে যে তাজবিদ বা নিয়মগুলো আছে একটু সংক্ষেপে আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে সূরা মাউনের মধ্যে কি কি তাজবিদ মেইনটেইন করে আমাদের পড়তে হবে, খুব সংক্ষেপে জানাতে চাই। আই এখানে হারফে লিন তাড়াতাড়ি পড়তে হবে। তাল্লাযী এখানে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ আমরা জানি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে ইউকাযযিবু বিদ্দিন, দিনের জায়গাতে এখানে দি এক আলিফ টেনে পড়তে হয়, তবে এটা একটি মদের হরফ, মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। একজন দর্শক বোধহয় লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলুন। আমি উত্তরা থেকে শামিমা বলছিলাম। শামিমা জি, আপনি তিলাওয়াত শোনাবেন? জি মাশাআল্লাহ, তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। أرأيت الذي يكذب بالدين পড়ুন। فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين মাশাআল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন সাদ হরফটি মোটা করে পড়তে হবে। পড়ুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। الذين هم يراءون ويمنعون الماعون। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো যে আপনার হরফের উচ্চারণ মাশাআল্লাহ ভালো। একজন সাধারণ পাঠক পাঠিকার আর আমি তেমন কোনো লাহানি জলি দেখিনি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন কোরআন শুদ্ধভাবে পড়তে চাই। আপনি কি সুন্দর পড়েন। মাশাআল্লাহ, শুদ্ধ করে তো পড়বেনই। আপনি নিশ্চয়ই কোরআনের একাত খতম হয়তো দেওয়া হয়েছে, তাই না? কোরআনের খতম কি দেওয়া হয়েছে? আচ্ছা, জানি না আপনি খতম দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন, আমাদের দেশে কোরআন খতমের একটা বেশ কালচার আছে। আমরা একেবারে নিরুৎসাহিত করছি না, কিন্তু আমি অনেক মসজিদে যখন নামাজ পড়তে যাই তখন দেখি যে ইমাম সাহেব দোয়া চান। কিসের দোয়া? যে অমুকের ছেলে অমুকের মেয়ে কোরআন খতম করেছে, আপনারা তার জন্য দোয়া করবেন, বা এই কোরআনের সওয়াবগুলো বকশিয়ে দেবার একটা কথা আমরা এমন জানতে দেখি। কিন্তু কখনো আমি কোনো ইমাম সাহেবকে এমন বলতে শুনিনি
হয়তো কেউ করে থাকেন, কিন্তু আমার শোনা হয়নি যে যে আপনার ছেলে আপনার মেয়ে যে কোরআন খতম দিয়েছে তো বুঝে বুঝে দিয়েছে নাকি না বুঝে বুঝে দিয়েছে। তো এটা কেমন কথা? দুনিয়ার কোনো কিছুই আমরা না বুঝে পড়ি না, কেবলমাত্র কোরআন ছাড়া। প্রশ্নটি রইল। একজন লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলুন, কোত্থেকে? হ্যাঁ, ড্যামরা থেকে মালিকা। মালিকা, খুব সুন্দর। তো তিলাওয়াত শোনাবেন? হ্যাঁ। আচ্ছা বলেন, কি তিলাওয়াত শোনাবেন নাকি কোনো প্রশ্ন? তেলাওয়াত করুন। আচ্ছা করেন, তিলাওয়াত করেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মাশাআল্লাহ, মোটামুটি ভালো, কিন্তু ছোটখাটো দু একটি ভুল আছে। যেমন এখানে মা, এখানে টানা উচিত ছিল জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ায়ামনাউনাল মাউন। আর এই যে সাহুন, এখানে সাতে হুতে আমি সাউন শুনেছি, কিন্তু এটা হবে সাহুন। এরকমভাবে আইনের কিছু জায়গায় আমি দেখেছি যে ছুটে গেছে, আর বাকি মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা, এখন আপনি বোধহয় লাইনটি কেটে গেছে। যেটি আমি আলোচনা করছিলাম সেটি হচ্ছে এই আয়াতগুলোর ভেতরে যে তাজবিদগুলো আছে, আমাদের দর্শকদের মধ্যে অনেকে আছেন আলিফ বাতাসা জানেন না, আবার অনেকে জানেন কিন্তু নিয়মটা জানেন না পড়ার। সেই জন্য এই আলোচনাগুলো করছি। ফাযালিকাল্লাযী, এখানে এক আলিফ টেনে পড়বো, কারণ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। ইয়াদুল ইয়াতীম, ইয়াতীম তিতে এক আলিফ টান, কিন্তু যেহেতু আমরা এখানে থামবো, যদি আমরা থামি এক আলিফটা তিন আলিফে রূপান্তরিত হবে। সেটা কীরকম? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এক আলিফ টেনে পড়তে হয়, এটি মদের হরফ, আর মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। এই এরপরে ওয়ালা এক আলিফ টেনে পড়তে হয়, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। ইয়াহুদ্দু আলা খাড়া জবর, খারাজের উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানেও এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। এরপরে মিসকিনি, মিসকিনি, এখানে কিনি, এখানে এক আলিফ টানার কথা ছিল, কিন্তু যদি আমরা এখানে থামি তাহলে মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়াই, এখানে হরফে লিন, অর্থাৎ দুটো হরফ আছে ইয়া এবং ওয়াও, ওয়াও সাকিন ইয়া সাকিন, কিন্তু ডানে যদি হয় জবর তাহলে এটা হরফে লিন বা তাড়াতাড়ি পড়তে হয়, মারুফ করে পড়তে হয় বা চিকন করে পড়তে হয়। ওয়াইলুল লিল মুসাল্লিন। এরপরে আসি আল্লাযীনা, এখানেও এক আলিফ টান। হুম, এখানে অবশ্যই গুন্না করব না। মনে রাখতে হবে প্রিয় দর্শক, মিম সাকিন সাধারণত গুন্না হয় না। মিম সাকিনের পরে মিম এবং মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুন্না করে পড়তে হয়। বা আসলে আর বাকি অন্য সব হরফ আসলে গুন্না করা যায় না। সাহুন, হুতেও আমরা এক আলিফ টানবো, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। ঠিক এমনি করে এই তাজবিদগুলো মেনটেন করে পড়বেন। একজন লাইনে আছেন বোধহয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে বাচ্চার বাবা বা মা। আচ্ছা বলো, তোমার নাম কি? আমি শামিমা বলছিলাম, ও আমার ছেলে, একটু বলতে চাচ্ছিল। আমাদের এই অনুষ্ঠানটি মূলত বড়দের জন্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনার। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা শোনাক শোনাক বলুন। আচ্ছা, আলিফ বাতাসা বাচ্চা মানুষ। আচ্ছা আচ্ছা, তুমি দেখে বলো আজকে। আচ্ছা আমি, হ্যাঁ বলতে থাকো। হ্যাঁ হ্যাঁ
মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছো সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের জন্য আমাদের আয়োজন, আপনাদের অংশগ্রহণে কোরআন শুদ্ধ করে পড়তে বুঝতে শেখার অনুষ্ঠান কোরআনের ছায়াতলে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও ফেলে যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করি সফল ব্যক্তিদের জীবন যুদ্ধের কথা, জীবন সংগ্রামের কথা এবং সফলতার কথা। শিক্ষিত ছেলেদের প্রতি আমার একটা মেসেজ হলো, পার্থিব শিক্ষাটাই কিন্তু একটা প্রফেশনের জন্য প্রপার না। এখানে আমাদের ব্যবহারিক শিক্ষা কিন্তু, যেটাকে আমরা টেকনিক্যাল শিক্ষা বলতে যেটা বোঝাই আর কি, সেটা কিন্তু দরকার আছে। ব্যবসার শুরুতে বিশেষ করে ইনিশিয়াল স্টেজে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমার যে প্রবলেমটা আমি ফেস করেছি, এই প্রবলেমটা যখন সলভ হয়েছে তখন আমি মনে করেছি এটা একটা এক্সপেরিয়েন্স। ছোটবেলা থেকে বিভিন্ন রকম সায়েন্স ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতাম। তো আমরা আসলে ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক্যাল বিভিন্ন রকম জিনিসপত্রের প্রতি আমার অনেক আগ্রহ ছিল। কোনো কাজ ছোট কাজ না, একটা কাজ দিয়ে জীবন শুরু করতে হবে, তারপর তার অভিজ্ঞতাকে বাড়াতে থাকে, তাহলে ভবিষ্যতে সে একটা পর্যায়ে যেতে পারবে। সফল ব্যক্তিদের সফল হওয়ার পেছনের কাহিনী নিয়ে প্রেরণামূলক সাপ্তাহিক বিজনেস ম্যাগাজিন অনুষ্ঠান সফলতার সিঁড়ি বেয়ে জেমস সালাউদ্দিনের প্রযোজনায় এবং মাহবুব আলমের উপস্থাপনায় দেখুন প্রতি শুক্রবার আদ-দাওয়া.টিভিতে। আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ আয়াত 20। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যা সময় দিয়ে যায়। কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা মা মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর বেগর করবা না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়। জেমস সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার আদ-দাওয়া.টিভিতে। আল-তানজিল.tv। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে, কোরআনকে মানতে আল-তানজিল.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে আল-তানজিল.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। আল-তানজিল.tv, কোরআনের বাংলা চ্যানেল। আরেকবার স্বাগত। দর্শক দেখছেন আদ-দাওয়া.টিভি, সাথে আছি খালিদ সাইফুল্লাহ বকশী। চলছে আপনাদের জন্য আমাদের আয়োজন কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, শোনাতে পারেন আপনার কোরআনে কারিমের তিলাওয়াত, এবং আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনারা যারা মনে করছেন আপনার তিলাওয়াত শুদ্ধ নয় এবং আপনারা কোরআনের অর্থ জানেন না। এই অনুষ্ঠান থেকে আপনারা লাভবান হতে পারেন। আজ আমরা কোরআন কারিমের 107 নম্বর সূরা, সূরা আল মাউনের তিলাওয়াত আমরা শুদ্ধ তিলাওয়াত শিখেছি, এবং এর মধ্যে কী কী তাজবিদ বা নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করেছি। এখন আমরা সরল অনুবাদটাও আমরা জেনেছি মোটামুটি। তো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি
আরেকটিকে বেশি ফোকাস করেছেন, সেটি হচ্ছে এই সূরায় কাফের এবং মুনাফিকদের যে কতিপয় দুষ্কর্ম আছে এগুলোকে কিন্তু উল্লেখ করেই মূলত যে তারা তাদের এই দুষ্কর্মের কারণে যে তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামে কী ধরনের শাস্তির সম্মুখীন হবে বা কোন দুযোগে তারা যাবে সেই সম্পর্কে হচ্ছে ওয়াইল নামক যুদ্ধের কথা, জাহান্নামের কথা বলা হয়েছে। এছাড়াও এই সূরায় এমন সব নামাজীদেরকে ধ্বংসের বার্তা শোনানো হয়েছে যারা নিজেদের নামাজে গাফলতি করে এবং লোক দেখানো নামাজ পড়ে। আমরা যখন মদিনার কি বলবো যে সেবার ভার বা শাসনের ভার বা রাষ্ট্রের দায়িত্ব যখন ইসলামপন্থীদের কাছে আসে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন কিন্তু কিছু মানুষ, যেহেতু নামাজ তো সেখানে কায়েম হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে এবং সেখানে নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে গেছে, তখন কিছু কিছু মানুষ লোক দেখানোর উদ্দেশ্যে কিন্তু কি পড়তো, তারা নামাজ পড়তো। তো এমনই এক প্রেক্ষাপটে যখন আল্লাহকে ভয় পেয়ে নয়, মানুষকে ভয় পেয়ে, ক্ষমতাসীনকে ভয় পেয়ে যখন নামাজ কালাম পড়া শুরু করলো, এইরকমই একটা প্রেক্ষাপটে এই আয়াতগুলো বা এই সূরাটা নাজিল হয় যে ধ্বংস ওই সকল লোকেদের উদ্দেশ্যে যারা, যে কথা আল্লাহ তাআলা আগে বলেছেন যে ধ্বংস ওই সকল লোকেদের জন্য। তুমি কি দেখেছো যে ইসলামী জীবন ব্যবস্থাকে নিজেদের কাজের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করে, বা কি বলবো যে সে ইসলামী জীবন ব্যবস্থাকে গ্রহণ করে না, বরং সে এমন জীবন ব্যবস্থাকে গ্রহণ করে যেটা হচ্ছে ইয়াহুদি নাসারা বা কি বলবো যে যেটাকে ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলছেন এবং ওই সকল লোকেদেরকে আল্লাহ রসুলকে বলছে যে তুমি কি তাদেরকে দেখেছো যে ওই সময় যারা ইয়েতিমকে মানে গলা ধাক্কা দেয় বা তাদের সঙ্গে খুব রূঢ় ব্যবহার করে, এই সকল লোকেদের চরিত্রের কারণে তাদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নাম। সেই কথাই কিন্তু আল্লাহ তাআলা বলছেন। আর কি বলছেন, ইয়েতিমকে তো এরকম করে, এছাড়াও সে কি করে, মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না, নিজে তো দেই না, এবং এত বেশি তারা কৃপণ স্বভাবের লোক, এই কৃপণতার কারণে তারা এরকম পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এত কৃপণ যে এই যে কি বলবো যে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল থেকে নিয়ে শুরু করে সংসারের যে নানান রকম যে জিনিসপত্রগুলো থাকে, এগুলো কিন্তু একজন আরেকজনকে একটু হাওলাত দিলে বা লোন দিলে এটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায় না। এইরকম জিনিসগুলো দেখা যায় যে কিছু পরিবার আমরা পাই, যদিও এই আয়াত বা এই সূরা নাজিল হয়েছিল ওইরকম একটা প্রেক্ষাপটে, কিন্তু এই সমাজেও কিন্তু এমন লোক পাওয়া যায় যারা দামি দামি গাড়ি চড়েন, বাড়ি চড়েন, অনেক কিছু করেন, কিন্তু মানে মহল্লার অন্য মানুষটি তার জরুরি প্রয়োজনে একটু কোদাল বা একটু কুড়োল বা একটা দা বটি হতে পারে, এরকম ছোটোখাটো জিনিসগুলো যখন চায়, এই জিনিসগুলো ক্ষণিকের জন্য লোন দিতে যারা কুণ্ঠাবোধ করে বা কৃপণতা করে, তাদের সম্পর্কে কিন্তু ওয়াইল নামক দুজক বা জাহান্নামের মেসেজ দেওয়া হয়েছে এই সূরাতে। আল্লাহ তাআলা পরবর্তী বলছেন যে অতঃপর দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নামী সেই সালাত আদায়কারীদের জন্যে যারা তাদের সালাতকে নিষ্ঠার সাথে সময় মতো এবং একাগ্রচিত্তে এবং সালাতের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা সহ যারা নামাজ পড়ে না, তাদের জন্যও কিন্তু এই ব্যাড মেসেজ, দুজকের মেসেজ। নামাজ পড়ছে তার মানে কি, নামাজ পড়ছি কিন্তু আমাদের যদি নামাজের যে হক রয়েছে এই হক অনুযায়ী যদি আমরা নামাজ না পড়ি তাহলে কিন্তু এই দুঃসংবাদ আছে। অনেকে আমরা মনে করি আচ্ছা কি করি মোটামুটি নামাজটা পড়ি, কিন্তু নামাজটা পড়ি মানে যেন তেনভাবে নামাজ পড়লেও কিন্তু হচ্ছে না, যে কথা এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর কি বলছেন, যে কথা একটু আগে বললাম যে পাতিলের ঢাকনার মতো ছোটোখাটো জিনিসও মানুষকে দান করা থেকে নিজেকে বিরত রাখে। তো এই কথাগুলোই আল্লাহ তাআলা আমাদের মোটামুটি বলেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই চর্চাটা করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ad-dawah.tv, চলছে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য আমাদের আয়োজন কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, এবং এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ফেসবুকের মাধ্যমেও, সেখানেও আপনারা যুক্ত হয়ে এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারেন, শোনাতে পারেন আপনাদের তিলাওয়াত, জানাতে পারেন আপনার মতামত, এবং
বুঝে পড়া সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলেও কিন্তু আপনারা করতে পারেন। তো আজকে আলোচনা করছিলাম সূরা মাউনে, যদি আমরা একেবারে মোটামুটিভাবে যদি আমরা কি বলবো যে এখান থেকে মেসেজ নিই, সেটি হচ্ছে ওই সকল লোকেদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামের দুঃসংবাদ শুনিয়েছেন, যারা প্রথমত কি করেন, ইসলামী জীবন ব্যবস্থাকে গ্রহণ করেন না, মেনে নেন না, তেমনভাবে চলাফেরা করেন যেভাবে চলে আল্লাহ বিরুদ্ধবাদী যারা, তাদের লাইফস্টাইল বা জীবনকে ওভাবে পরিচালনা করেন। এক। 2 নম্বরে হচ্ছে সেই সকল নামাজিদের উদ্দেশ্যে যারা নামাজ সঠিকভাবে আদায় করে না, আদায় করলেও নামাজে এত বেশি তাড়াহুড়ো করে, নামাজে এত বেশি অনীহা এবং সময় মতো নামাজ পড়ে না, এবং নামাজ পড়লেও রুকু সিজদা সুন্দরভাবে করে না, এবং নামাজের মধ্যে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা অনুযায়ী নামাজ কালাম পড়ে না। যে আমরা নামাজের মধ্যে হয়তো সে তিলাওয়াত করলো সুদের আয়াত, সুদের কথা, যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদদাতা, সুদগ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক, সবার সম্পর্কে আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন। এই আয়াতটি হয়তো সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো, কিন্তু সালাম ফিরিয়েই, অফিসে সে নামাজ পড়লো, সালাম ফিরিয়েই হয়তো বলছে, দাও আমার জন্য কী নিয়ে আসছো, দাও আমার জন্য কী নিয়ে আসছো, মানে অনৈতিকভাবে যেই টাকাটার কথা হয়তো এরকমভাবে বলছে। তার মানে যে নামাজও তিনি খুব সুন্দর করে পড়েন, আবার খুব সুন্দরভাবে সে ঘুষও খান, সুদও খান। তাহলে কি হলো? তার মানে নামাজের যে শিক্ষা, নিশ্চয়ই নামাজ বিরত রাখবে এই সমস্ত ফাহিশা কাজ থেকে, সেটি করতে পারলো না, তাহলে হলোটা কি? তো এই জন্য নামাজের শিক্ষা অনুযায়ীও কিন্তু আমাদের নামাজ পড়তে হবে, তা না হলে সেই সকল নামাজিদের ব্যাপারে দুঃসংবাদ, ওয়াইল নামক জাহান্নামের, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুঃসংবাদ সেই সকল মুসল্লিদের জন্য যারা পরবর্তী যে আমাদের প্রবলেমগুলো রয়েছে আমরা যে করি। আর কি, যারা ইয়েতিমকে গলা ধাক্কা দেয়, বা গলা, অনেকে বলে যে আমি ধমক দিয়েছি তাতে কি হয়েছে, গলা তো আর ধাক্কা দেয়নি। কোরআনে বলেছে না, রূঢ় ব্যবহার করাটাও এক ধরনের গলা ধাক্কা দেওয়া। তো শুধু কাউকে চর মারলেই মারা হয় না, কাউকে যদি অনৈতিকভাবে, নীতিহীনতার সাথে যদি কাউকে যদি কষ্ট দেওয়া হয়, সেটাও এক ধরনের ধাক্কা দেয়া। এরপরে দুঃসংবাদ তাদের জন্যে যারা মিসকিনকে তো টাকা পয়সা নিজেও দেয় না, অন্য কেউ দেখ সেটাতে সে উৎসাহিত করে না। আর কারা? তারা যারা এই যে ছোটোখাটো জিনিস, মানুষকে লোন দেওয়া, হাওলাত দেওয়ার ক্ষেত্রেও নিজেকে গুটিয়ে রাখে বা কৃপণ হয়ে যায়, এই সকল লোকেদের জন্যে কি শক্ত খবর আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় দর্শক, দেখুন, এই যে নামাজে আমরা কিন্তু অসংখ্য মানুষ সূরা মাউন পড়ি, তো নামাজ পড়ার সময় যদি এই ব্যাপারগুলো ফিল করে করে নামাজ পড়ি, তাহলে সেই নামাজটা হবে একরকম। আর পড়ে গেলাম তো মুখস্থ পড়ে গেলাম, এর অর্থও জানি না, আল্লাহ তাআলা কী বলেছে তাও জানি না, পড়ে গেলাম তো পড়ে গেলাম, তো এটা তো হলো না। সেই জন্যে যে কথা বলছিলাম, যে এগুলোকে মেনটেন করে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আজকে মোটামুটি যা শিখেছি, আমরা যদি আচ্ছা, একজন দর্শক বোধহয় আমাদের সঙ্গে লাইনে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আমি টঙ্গীতে বলছি। মাশাআল্লাহ, কি নাম আপনার? আমার নাম ওহিদুন নেসা। মাশাআল্লাহ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কি শোনাবেন? আমি কিছু শোনাবো না, আপনি যে সূরা মাউন পড়ছেন না, জি, ওটা আমি আপনার সাথে সাথে পড়ছি, আমার ঠিকই হয়। আচ্ছা, এখন কি আপনি শোনাতে চান নাকি? আপনার সাথে একটা কথা যে জি বলুন। যে আপনাদের জীবন জিজ্ঞাসা যে অনুষ্ঠান, ওইখানে কোন সময়ে ফোন করলে পাওয়া যাবে? 9টা থেকে 10টা। এছাড়াও আমাদের কল সেন্টার রয়েছে শনি, সোম এবং মঙ্গল সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন কল সেন্টারে। কল সেন্টারের নাম্বারটাও কিন্তু আপনি টেলিভিশনের স্ক্রলে দেখতে পাবেন। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। সেখানে আপনাকে দেখছি নাম্বারটা, হ্যাঁ, সেখানে ফোন করবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ফোন তো করি, ঢুকে না অনেক সময়। আসলে অনেক মানুষ, হাজার হাজার মানুষ ফোন করবার কারণে আমরা হয়তো এভাবেই পেতে হয় আর কি।
আসলে দিল সে ঢুঁড়েগা তো খোদা ভি মিল যায়গা। কেউ যদি হৃদয় থেকে কোনো কিছু চায় তাহলে সে আল্লাহকেও পায়। আপনি একটা ফোনে যুক্ত হতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আমাদের কল সেন্টারে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তো দর্শক, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আমরা আজকে শিখেছিলাম, আমরা মিম হরফটি শিখেছিলাম, এই মিম হরফটির মূল আকৃতি, এবং আমরা শিখেছি মিম হরফটির অন্যান্য যে আকৃতি, শব্দের শুরু, শব্দের মাঝখানে এবং শব্দের শেষের আকৃতি আমরা শিখেছিলাম, এবং বা হরফটি কেমন এবং বা হরফটি কীভাবে তৈরি হয় বা কিসের মতো দেখা যায় এটি নিয়ে আমরা শিখেছি। এবং আমরা শিখেছি বা হরফটির সংক্ষিপ্ত রূপ, পূর্ণ রূপ, মাঝখানে থাকলে কেমন, শব্দের শেষে থাকলে কেমন এবং শব্দের শুরুতে থাকলে কেমন, সেটি আমরা শিখেছি। এবং আমরা সূরা মাউনের মধ্যে যে তাজবিদ আছে সেই তাজবিদগুলো আমরা শিখবার চেষ্টা করেছি। এছাড়াও আমরা মিম হরফটি শিখেছি। এরপরে আমরা শিখেছি যে সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বলেছেন, এগুলো আমরা শুনেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যতটুকুন শিখবার তৌফিক দান করলেন, এতটুকুন যেন আমরা মেনে চলতে পারি। মনে রাখতে হবে দর্শক, কোরআনের হক 4টি। কোরআন শুদ্ধ করে পড়তে হবে, কোরআন বুঝে পড়তে হবে, যা পড়বো বুঝবো, আমল করতে হবে, যা আমল করব অন্যের কাছে প্রচার এবং প্রসারে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এতেই কোরআনের হক আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শক, আগামীকাল ঠিক একই সময় সন্ধ্যে 7টে থেকে রাত 8টা পর্যন্ত কোরআনের ছায়াতলে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। ফেসবুকেও দেখা যাবে, দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাখুন, এই দোয়া করেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।